প্রশ্ন করেছেন দাবা ও লুডো খেলা কি জায়েজ? দাবা ও লুডো খেলা জায়েজ নেই, এটা হারাম কাজ। প্রথমত যে কারণে হারাম তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে নার্দ থেকে নিষেধ করা হয়েছে। নার্দগুলো দাবা লুডুর মতোই, সরাসরি না হলেও এগুলির মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার্দেশির এগুলি থেকে নিষেধ করেছেন। এগুলোর মতোই এগুলোর দাবা এবং লুডু এবং বড় ধরনের পার্থক্য নেই। সুতরাং দাবা লুডু খেলে যেহেতু নিষেধের ওটার মতোই হয়েছে, এগুলি খেলা জায়েজ নেই, এটা হচ্ছে মূল কথা। এটার উপরেই আমাদের সৌদি আরবের বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন। আর এটাই আপনি পাবেন বিভিন্ন সাইডে, এই উত্তরটাই পাবেন। সাথে সাথে আরেকটি কারণও হারাম, সেটা হচ্ছে এগুলোর কোনো উপকারী কোনো দিক নেই, শুধু ক্ষতি ছাড়া। 3 নম্বর আরেকটি কারণে সেটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অর্থহীন কাজ, বেহুদা কাজ করা ইসলামে হারাম, সেই হিসাবে বেহুদা কাজের মধ্যে পড়ে। আরেকটি কারণও হারাম, সেটা হচ্ছে সময় নষ্ট করে। আর সময় নষ্ট করা, বেহুদা কাজের সময় নষ্ট করা হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 4টি কাজের বাইরে যে কাজটি করা হবে সেটাই মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত। 4টি হচ্ছে ঈমান, আমল সালেহ এবং দাওয়াত এবং সবর। এর বাইরে এই সমস্ত কাজে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। তাছাড়া আরও মাঝে মধ্যে তার সাথে যোগ হয়, কখনো কখনো জুয়াও যোগ হয়, এটা অতিরিক্ত হারাম হিসাবে যোগ হবে। ওইটা না হলে যে হালাল তা কিন্তু না, ওইটা না হলেও হারাম, আর ওইটা হলে আরও হারাম। সুতরাং বোঝা গেল দাবা লুডু কোনোভাবেই জায়েজ নেই। লুডুর সাথে যুক্ত হবে ক্যারামও, এগুলি কোনো উপকার নেই, শুধুমাত্র সারাক্ষণ পরস্পর চিল্লাচিল্লি ঝগড়া ছাড়া কিছুই নেই। এর বিপরীতে যেগুলো শারীরিক কসরত হয়, শরীর গঠন হয়, এমন খেলাগুলো মানুষ খেলতে পারবে। সেগুলো হয় যদি কোনো সলাৎ নষ্ট নাকারী হয়, যদি তার এই শরীরের সতর নষ্ট না হয়, এমন করে সে খেলতে পারবে। ফুটবলও খেলতে পারবে, সে খেলতে পারবে, ক্রিকেটও খেলতে পারবে। অনুরূপভাবে সে ভলিবল বা এই জাতীয় যেগুলো আছে এগুলো খেলতে পারবে, কারণ এগুলো শারীরিক উপকারিতা রয়েছে এবং এগুলোর মাধ্যমে মানুষ নিজেকে সুস্থ করে নিতে চেষ্টা করে। এবং এটা আসলে নিষিদ্ধ নয়, যুগ যুগ ধরে এই খেলা চালু আছে। কিন্তু যেটা ঘরের ভিতরে অন্ধকারে বসে বিভিন্ন জায়গায় বসে পরস্পর 3-4 জনের চিল্লাচিল্লি করে যে খেলাটা খেলা হয়, দাবা লুডু ক্যারাম এই জাতীয় খেলাগুলো আসলে সেক্ষেত্রে জায়েজ নেই, কারণ এগুলো কোনো উপকারিতাও নেই এবং এগুলি দ্বারা কোনো লাভও হয় না। সারাক্ষণ শুধু মিথ্যা কথাই বলা হয়, তোর বাঘ খেয়ে ফেললাম, তোর হরিণ নিয়ে গেলাম, তোর এই সৈনিক খেয়ে ফেললাম, তোর রাজাকে চেক দিলাম, এই জাতীয় কথাবার্তা যেগুলো মাঝে মধ্যে আমি শুনি দেখেছি, এবং মিথ্যা কথা। এগুলো রাজাও না প্রজাও না, বসে শুধুমাত্র মিথ্যাচার করা, এর মধ্যে কোনো লাভ নেই। এগুলি থেকে দূরে থাকাই আমাদের উচিত। সে একজন ভালো দাবাড়ু, সে খেলাটিকে ভালোবেসেই দেশীয় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দাবার মাধ্যমে মস্তিষ্কের বিকাশ ঘটে এবং এটা লেখাপড়ায় ভালো ফল করতেও সহায়ক ভূমিকা পালন করে। ইসলামের দৃষ্টিতে এই খেলাটা কি পুরোপুরি হারাম? আচ্ছা, আপনি বলেছেন মস্তিষ্কের বিকাশ ঘটে এবং লেখাপড়ায় ভালো ফল করতেও সহায়ক ভূমিকা পালন করে। কারো কারো ক্ষেত্রে সেটা হয়তো হতে পারে, কিন্তু এটাকে এমনভাবে নিশ্চিতভাবে বলাটা কঠিন। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মেধাবীরা যখন প্রবেশ করে, তখন তার অলরেডি সে তার মেধাকে কাজে লাগিয়ে সে হয়তো ভালো করে। দাবার কারণে কেউ অতিরিক্ত মেধাবী হয়, এটার কোনো আসলে দলিল নেই। এবং দাবা খেলার মধ্যে নিমগ্ন থেকে রেজাল্ট ভালো করতে সক্ষম হয়, সেটাও ঠিক নয়। আসলে রেজাল্ট ভালো করার জন্য যে শর্তগুলো আছে সেটা পরিপালন করলে সে রেজাল্ট ভালো করতে পারবে। তাকে বুঝতে হবে, তাকে লেখাপড়ায় সময় দিতে হবে ইত্যাদি। অতএব আপনার এই যে দুটো কথা আপনি যেটা বললেন, এগুলো আসলে ওইভাবে কোনো প্রমাণিত কথা নয়। ইসলামে এই খেলাটা কি হারাম কিনা? হ্যাঁ, ইসলামে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এই ধরনের যে খেলাগুলোতে আসলে সত্যিকার অর্থে শারীরিক কিংবা সামাজিক কোনো ধরনের বেনিফিট নেই, সেগুলো ইসলামে পারমিটেড নয়। অনেক খেলা আছে, আপনি দেখবেন যে অনেক খেলা আছে যেই খেলাগুলো নিছক হয়তো কারো কারো জন্য আনন্দদায়ক, বাট ইসলাম সেগুলোকে পারমিট করে না, কারণ তার সত্যিকার অর্থে কোনো বেনিফিট না। ইসলাম তাহলে কোন ধরনের খেলাগুলোকে মুবাহ বলেছে? মুবাহ বলেছে সেই খেলাগুলোকে যেগুলোর বেনিফিট আছে, যেগুলো সত্যিকার অর্থে মানুষকে বেনিফিট দেয়, যেমন সাঁতার, যেমন ঘোড়দৌড়, যেমন তীর নিক্ষেপ অথবা বর্ষা নিক্ষেপ অথবা শারীরিক কসরত।
শরীয়তের সীমারেখা মেনটেন করে এবং শরিয়ার সাথে সংঘর্ষ না করে কিংবা শরীয়তের ফরজ ওয়াজিব নামাজ কালাম এগুলো ত্যাগ না করে যদি কেউ এই শারীরিক কসরতের কাজগুলো করে তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, সেটা পারমিটেড। তাহলে ইসলাম খেলাধুলাকে 2-3টার মধ্যে সীমাবদ্ধ করেনি, অনেক খেলাধুলা আপনি করতে পারেন। আপনি সাইক্লিং করতে পারেন, সাইকেল চালাতে পারেন, হ্যাঁ, কিন্তু আবার মেয়েদের ক্ষেত্রে পুরুষদের সামনে সাইকেল চালানো যাবে না ইত্যাদি এই বিষয়গুলো। এখন তো আসলে আমাদের তথাকথিত আধুনিক শিক্ষা আমাদেরকে এতটাই উদার করে দিয়েছে যে মেয়েদেরকে আমরা খেলার মাঠে পুরুষদের সামনে টেনে নিয়ে এসেছি, এগুলোর রেজাল্ট কিন্তু ভালো নয়। মেয়েরা তাদের পরিবেশের মধ্যে থেকে তারাও শরীর চর্চা করতে পারে, তারাও ব্যায়াম করতে পারে, তারাও খেলাধুলা করতে পারে, কিন্তু শরীয়তের সীমারেখার মধ্যে থেকে। অতএব ছেলে কিংবা মেয়ে উভয়ই আমাদেরকে আসলে প্রথম জেনে নিতে হবে যে শরিয়াতে কোন কোন খেলাধুলাগুলো জায়েজ এবং তার জন্য কি কি শর্তগুলো আছে, শরিয়ার সীমারেখাটাই বা কী। এ সমস্ত ক্ষেত্রে আরও বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা islamkio.info এখানে একটু যাবেন, দেখবেন সেখানে বাংলা এবং ইংরেজিতে প্রচুর প্রশ্নোত্তর আছে, আর আরবিতে তো আছেই। পাশাপাশি islamhouse.com এখানেও এ সম্পর্কিত বেশ আলোচনা আপনারা কোনো না কোনো আর্টিকেলে বা কোনো প্রশ্নের উত্তরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।